রাজ্য সরকারের পর এবার উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় সরকারও। রাজ্যে ইতিমধ্যেই সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদ করা শুরু হয়েছে। এবার সেই পথে হাঁটল কেন্দ্রীয় সরকারও। রাজ্য সরকার অবৈধভাবে জবরদখল উচ্ছেদ করার জন্য 1 মাস সময় দিয়েছে। কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবশ্য আজ থেকেই জাতীয় সড়কে সমস্ত অবৈধ দখলদারি উচ্ছেদের কাজ শুরু করেছে। আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বীরভূমের রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কের 2 ধারে দখল করে থাকা অস্থায়ী ও স্থায়ী দখলদারি উচ্ছেদের কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রামপুরহাটের মনসুরা মোড় থেকে জেসিপি দিয়ে দখলদারি উচ্ছেদের অভিযান চালায় এই কেন্দ্রীয় সংস্থা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয় যে অনেক আগেই দখলদারদের নোটিশ দেওয়া হয়, তারপরেও অবৈধভাবে দখলদাররা তাদের দোকান সরিয়ে নেয়নি। তারা আরও জানিয়েছেন যে জাতীয় সড়কের 100 ফুট চওড়া জায়গা দখলদারি থেকে মুক্ত করা হবে, আর তাই আজ থেকেই তাদের উচ্ছেদ অভিযান তারা শুরু করে দিয়েছেন। টাইম দেন, আমরা দোকানটা গুমঠিটা সরিয়ে নিয়েছি। আমরা খুব গরিব মানুষ, আমার ভাইটাও অসুস্থ আগে আজ মোটামুটি 20 বছর থেকে ধরেন মনে অসুস্থ হয়ে আছে। তার জন্য আমরা বলছি যে স্যার 1/2 ঘন্টা টাইম দেন, দোকানটা সরিয়ে নেব। আমাদের বললে একটা স্যার বললো যে ঠিক আছে তোমার একটু উল্টিয়ে দিচ্ছি, দোকানটা সরিয়ে নিতে গেলাম। স্যার ম্যাজিস্ট্রেট না কে বলেছে যে দোকানটাকে পুড়িয়ে দাও। স্যার কী বলবো স্যার, সরকারি কী বলবো আমরা, বলেন স্যার। আমরা তো স্যার কিছু বলার নেই আমাদের। ওদের সবকে উচ্ছেদ করছে, তো আমাদেরকে উচ্ছেদ করে তো আমাদেরকে তো স্যার একটা কর্ম দরকার স্যার, একটা কাজ কাম যাই হোক, একটু কোনো কিছু দরকার আমাদের স্যার। আমার ভাইটা অসুস্থ স্যার। আমার ভেঙে দিয়েছে, তার কি বলবো বলেন। যখন যার আগে বলছিলাম, হ্যাঁ নোটিশ দিয়েছিলেন ওনারা, নিয়ে আমি ওনারা আর কিছু বলেননি। আমার মাথার উপরে বিয়ে ছিল, তার জন্য আমার অপরাধ। আমি কিছু না, মাথার বিয়ে না থাকলে পরে আমি করে দিতাম। আমি আজকে বললাম যে আমার মিস্ত্রি এসে লাইন নাই, আমি ভেঙে দিব, আমি কেটে নিব, জিনিসটা বার করে নিব, তারপর আপনারা ভাঙুন, যা করবেন করবেন। আমার জিনিসটা মানলেন না ওনারা। আমার এটাই দুঃখ, আর কিছু না। আমি গরিব মানুষ, চা বিক্রি করে খাই, আমার কেউ নাই, ছেলেরা কোনো কর্ম করতে জানে না, কিন্তু আমাকে একদম জলে ফেলে দিয়ে গেলেন। আমি কি করব? আমি তো বললাম, আমি 2 দিন আগে জানতাম, আমি আগে সরিয়ে দিতাম। ওনারা অ্যালাউন্স করে যেতেন যে তোমরা যে ভাঙনি ভেঙে দাও, আমি বিয়ে ছেড়ে আমি আগে লোক লাগিয়ে ভেঙে দিতাম। ওনারা আমার কথা শুনলেন। হ্যাঁ নোটিশ দিয়েছে 2 মাস আগে নোটিশ দিয়েছে। আমি বলছি আজকে হঠাৎ এসে ভেঙে দিল না, আমাদেরকে আর তারপরে কিছু জানায়নি। আমার মাথার উপরে বিয়ে ছিল, যদি জানাতো 3 দিন আগেও জানাতো, আমি তাতেও আমি শেষ দিতাম। আমি তো বললাম আজকের আমি 2 ঘন্টা টাইম দেয়, লাইন আসলেই আমার মিস্ত্রি দুটো দাঁড়িয়ে আছে, কিন্তু ওনারা আমার কথা মানে না। কি বলা আছে বলে আমরা এইটাই করে খাচ্ছিলাম, এইটাই আমাদের ছিল। এবার এইটা আমরা ভেঙে দিলাম, আমরা এখন ছেলে পিলে কী করে খাবো, এটাই চিন্তা। কোনো একটা কাজ বা কোনো একটা দেয় যদি কোনো ক্ষতিপূরণ, সেটাই চাইছি আমরা। না, এটা আমাদের নিজস্ব জায়গা না, এটা সরকারি জায়গা। আমরা 15 বছর 16 বছর থেকে ব্যবসা করছি, টাইমও তো দিচ্ছে না, ভেঙে দিচ্ছে আবার রিসিভি জ্বালাই। মাল জাল তো বাই করার টাইমই দিচ্ছে না। আমি চাইছি একটা কোনো কাজ বা কোনো ক্ষতিপূরণ দিলে ভালো হয়। এটা ফার্স্ট ফেজে আমরা ভাগ করে নিয়েছি। এটা মুনসুবা মোড় থেকে সানঘাটা পর্যন্ত আজকে ফার্স্ট ফেজে হবে। সেকেন্ড ফেজে হবে সানঘাটা থেকে রামপুরহাট বাস স্ট্যান্ড, আর থার্ড ফেজে হবে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ। যেহেতু রামপুরহাটটা যেহেতু খুবই যানজটপূর্ণ একটা শহরে পরিণত হয়ে গেছে আর কি, আর প্রতিদিন একটা মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়, লোকের প্রাণহানি হয়, সেই জন্য একটা আমাদের রোড সেফটি মিটিং থেকে রেজলিউশন হয়েছিল যে এনএইচের রোড সাইড ল্যান্ডে যত এনক্রোচমেন্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য। সেই বেসিসে আমরা এনকোয়ারি করি এবং সবাইকে নোটিশ সার্ভ করে হিয়ারিংয়ে ডাকি। তাদেরকে বলি যে আপনাদের যদি নিজস্ব ল্যান্ড থাকে তাহলে কোনো ডকুমেন্ট দেন। ওনারা ডকুমেন্ট কোনো প্রডিউস করতে পারেননি এবং এটা এনএইচের ল্যান্ড। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা এসডিওকে বলি যে এটা এনএইচের ল্যান্ডের মধ্যে এনারা এনক্রোচ করে আছেন। সেই বেসিসে এসডিও সাহেব একটা অর্ডার পাস করেন, তার বেসিসে আজকে এই এনক্রোচমেন্ট ড্রাইভটা আজকে আমাদের নেওয়া হয়েছে। আজকে না, আগে নোটিশ আমাদের প্রায় 2-3 মাস আগে নোটিশ করা হয়েছিল আর কি। আজকে এই মুনসুবা মোড় থেকে সানঘাটা ব্রিজ পর্যন্ত যতগুলো এনক্রোচমেন্ট আছে আমরা ভাবছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।